আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। শুক্রবার দিন কিন্তু আমরা ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা বুফেতে ঘুরতে যাব। বাট বুফেতে আমরা যেহেতু একেবারেই বিকালের দিক বের হয়েছি, 7টা বেজে গিয়েছিল, তাই আর কি আমরা কোনোখানেই আর কি বুকিং করতে পারিনি, সবগুলোই ফিল আপ ছিল। তো আমরা ভাবছিলাম যে সবাই মিলেই আর কি একসাথে বুফেতে এনজয় করব। তো ওদিন আর হলো না, কারণ আগের থেকে বুকিং করলে অবশ্যই পেতাম। যেহেতু আমরা 7 জনের বেশি মানুষ ছিলাম বাচ্চা নিয়ে, তো অত কম সময়ের ভিতরে এতগুলো লোক নিতে পারবে না, তারা সবখান থেকেই না বলে দিয়েছিল। তো ওখান থেকে আমরা ফিরে আসলাম, আর কি করার। তো ওখান থেকে এসে আমরা আর কি ফুকোতে চলে আসছিলাম। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার পাশেই আর কি, ওয়ারিতে। তো ওখানে তো আমি এর আগে ফুকোতে অনেকবার গিয়েছি, বাট এটা নতুন দিয়েছে। ফার্স্ট টাইমে যেই রেস্টুরেন্টটা তোমাদের দেখালাম, তো ওইখানে ফুকোটা ছিল, বাট ওইখান থেকে এখন এখানে নিয়ে আসছে আর কি নতুন করে। তো এখানে আমরা ছিলাম হচ্ছে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে, আমার বড় ননদ, তার হাজবেন্ড, তার মেয়ে, আর আমার ছোট ননদ, তার ছেলে। তো অনেক মানুষ ছিলাম, দেখতেই পাচ্ছ, ফুল ফ্যামিলি। সবাই মিলে অনেক এনজয় করবো ভাবছি বুফেতে গিয়ে, বাট বুফেতে যাইনি, তাই সবাই অনেক মনটা খারাপ ছিল। বাট ইনশাল্লাহ যদি ভালো সুস্থ থাকি, বেঁচে থাকি আর কি, মানুষের হায়াতের কথা মতের কথা বলা যায় না, বাট যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে সামনে শুক্রবার আমরা অবশ্যই বুফেতে ট্রাই করব। আর বাসার থেকে অবশ্যই এখান থেকে বুক করে তারপরে যাব। তো যাই হোক, আমরা সবাই এমনিতেও অনেক ক্ষুধাও লাগছে, কারণ যেহেতু বুফেতে খাবো সবাই মিলে, কিন্তু অনেক প্ল্যান করছি যে না, সন্ধ্যার নাস্তায় কেউই খাইনি, একেবারে দুপুরে খাওয়া দাওয়া হালকা পাতলা করেই বের হয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে আমরা সবাই যেহেতু ফিরে আসছি, ধানমন্ডিতে গিয়েছিলাম, তো ওখানে কোনো বুফেতেই খালি ছিল না। তো ওখান থেকে চলে এসে আর কি আমরা ওই যে ফুকোতে বসেছিলাম, অর্ডার দিচ্ছি। এখানে খাবারটা আসতে অনেক লেট হয়, তো আমাদেরটা 1 ঘন্টার বেশি লেট হয়েছে আসতে। তো আমরা তো অনেক কিছু অর্ডার দিছি, এর জন্য আর কি বেশি লেট হয়েছে। আমরা এখানে আজকে অনেক কিছু খাবার অর্ডার দিছি, অবশ্যই দেখতে পারবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো আর আব্বা একটা ঠান্ডা নিল আর কি, সবার গলা শুকিয়ে আসতেছিল। রিক্সা দিয়ে অত দূর গেছি আসছি, আমাদের অতটা খারাপ লাগেনি, কারণ আমরা বাইকে আসছি। কিন্তু রাস্তাঘাট অনেক জ্যাম ছিল, বিরক্তিকর গরম, প্রচণ্ড গরম। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এখন প্রচুর পরিমাণে গরম, গরমের চাপ। বাট এটার ভিতরে যেহেতু এসি ছিল, বড় রেস্টুরেন্টে তো এসি থাকারই কথা, তো আমাদের ভালোই লাগতেছিল। তো এখানে বসে আমরা সবাই একটু ছবি ভিডিও করতেছিলাম, কারণ খাবারটা আসতে কিন্তু অনেক লেট হবে, তাই আর কি এই ফাঁকে সবাই একটু ছোটো মোটো ভিডিও নিলাম আর কি। তো আমাদের খাবারটা কিন্তু ফাইনালি চলে আসছে। আর ফুকোর খাবারের কথা আর কি বলবো, সবাই তো কম বেশি জানোই যারা ফুকোতে গিয়েছো আর কি। তো ফুকোর খাবারগুলো কিন্তু আসলে অনেক মজা, আমার কাছে তো অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ডের অত পছন্দ না। তো এখান থেকে আমরা কত কিছু নিয়েছি, এটা মিট বক্স, তারপরে হটডগ, তারপরে হচ্ছে পটেটো ওয়েজেস, কোক, তারপরে নেক্সটে হচ্ছে আসবে আমাদের 2টা পিজা। তো পিজা 2টা লেট হবে আরও আসতে। মিট বক্সের কথা কি বলবো, এটা তো অসাধারণ। তো আর এত মানুষ, তাই ওর আব্বু একটা মোজো নিয়ে আসছিল 2 লিটারের বড়, সবাই মিলে আর কি খাওয়ার জন্য। পানি তো ছিলই। তো তারপরে এগুলোই সবাই মিলে খাওয়া শেষ করে আবার যখন পিজাটা আসছে, তখন আর আমার কাছে অত খাইতে ইচ্ছা করতেছিল না, অনেক ক্ষুধা লাগছে, বাট এগুলো খেয়েই পেটটা ভরে গেছে। আর বিশেষ করে বেশি করে কোক খাইছি, এর জন্য আরও বেশি পেটটা ভরে গিয়েছিল। তো এখানে আমরা আর কি আরও গরম গরম ছিল, ভালোই লাগতেছিল। কিন্তু আমার হাজবেন্ডের এগুলো পছন্দ নয়, কারণ ওর মানে এই যে ফাস্টফুডের আইটেম ভালো লাগে, বাট অত না, তাই আর কি ও পছন্দ করতেছিল না। তো আমরা ভাবছিলাম যে আমরা আমাদের এলাকার ভিতরে নাজরা বাজারে আর কি গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। বাট ওর আব্বু বলতেছিল যে কাচ্চি ডাইনে চলো পোলাও খাই, বাট বাসার থেকে দুপুরে পোলাও খাইয়ে আসছি ভাই, আর পোলাও খাইতে ইচ্ছে করতেছে না। তাই বলছি যে না, আর পোলাও খাবো না, পোলাও দুপুরে খেয়ে আসছি, তাই আর কি পোলাও ইয়া করে দিলাম আর কি। রাত্রে যদি বাসায় যাওয়ার পর যদি আবার পোলাওই খাই, তাহলে বিষয়টা কীরকম লাগে না। তাই আর কি আমরা এখানে নাস্তার মতোই আর কি করলাম। তখন মনে হয় 10টার মতো বাজে।
তো ফাইনালি কিন্তু আমাদের পিজাটাও চলে আসছে। ভাই এখানের পিজাটা আমি মনে করি একেবারেই ভালো না, একেবারেই বাজে। মানে প্রথমে যাই খাইছি না কেন সেগুলো অনেক মজা ছিল। ফার্স্ট টাইম পিৎজাটা ট্রাই করছি ফুকোতে, মানে একটুও ভালো না। আমাদের এলাকার আল নাসিরের পিজাটা খেলে ভাই মুখে লেগে থাকবে, এত মজা আর এত টেস্টি। কিন্তু এখানের পিজাটা একটু ভালো না, কেমন টক টক লাগতেছিল, মানে বিচ্ছিরি লাগতেছিল। আর দুইটা পিৎজা 12 ইঞ্চি দুইটা 24 ইঞ্চির পিৎজা কি খাওয়া সম্ভব, পসিবল? আমরা এর আগে কতগুলো খাবার খাইছি, তো আমরা এগুলো একেবারেই খেতে পারিনি। একটা মনে হয় খাইছি অনেক কষ্ট কইরা, তো আরেকটা আমরা পার্সেল নিয়ে গিয়েছিলাম, কারণ মানে খেতেই পারবো না এরকম অবস্থা। একটাই অনেক কষ্ট করে খেয়েছিলাম। তো যাই হোক, তারপরও আমার কাছে তো অত ভালো লাগেনি, সবার কাছেই ভালো লাগেনি, কিন্তু সবাই বলতেছে ক্ষুধা লাগছে, অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই আর কি ভালো লাগতেছে। ভালো না লাগলেও লাগতেছে, কারণ খিদার পরিমাণটা এত বেশি ছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার বড় নানা, সবাই তো চিনোই, তার মেয়ে। আর এটা হচ্ছে আমার ননদ। তো আমরা সবাই এখন কিন্তু বের হয়ে যাব। তারপর আমার শাশুড়ি বের হচ্ছে, তারপর আমার হাজবেন্ড, দুলাভাই সবাই আমরা বের হয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আর কি আমরা একটু এটার দোতলায় হচ্ছে নিচতলায় আর কি স্বপ্নতে যাব। উপর থেকে দেখতেছিলাম স্বপ্নতে অনেক সেল দিতেছিল, মানে অফার দিচ্ছে চকলেটের, তারপর অনেক কিছুর অফার ছিল। এর জন্য আর কি আমরা নিচে এই যে এখন বের হয়ে আর কি আমরা স্বপ্নতে একটু কিছু কেনাকাটা করব। আমি আমার ছেলের জন্য ওরকম কিছু নেইনি, আমি ওর জন্য কিছু পেন্সিল আর রাবার কাটার এগুলো নিয়েছিলাম, কিন্তু আমার বড় ননাস অনেক কিছু কিনছে তার ঘরের জন্য, অনেক টুকিটাকি জিনিস কেনাকাটা করছে। তো যাই হোক, আজকের আমাদের শুক্রবারের ঘোরাটা প্ল্যানটা তো মিসিং হয়ে গেল। তারপর আমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।